যে মানুষটার ভিতরে ভয় আছে, এক কথায় তার ভিতরে ঈমান আছে। কেমন ধরনের ভয়? বলে মাঝখানের একটা বস্তু ভয়, যে মানুষটা নিজেকে নিয়ে মাঝে মাঝে চিন্তা করবে যে আমি এই ধরনের ইবাদত আমল করার সুযোগ আল্লাহ আমাকে দান করছে, হতে পারে আল্লাহ তাআলা এই ইবাদতগুলার একটাকেও যদি কবুল করে নাই, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাতি হিসেবে দিতে পারে। এই জন্য মানুষ মাঝে মাঝে নিজেকে জান্নাতি হিসাবে চিন্তা করে, মাঝে মাঝে একটু নিজেকে জান্নাতি হিসাবে কি করে চিন্তা করে। এই যে একটা আশা, এটাকে বলা হয় কি আশা। আবার এই একই মানুষ ভয় করে যে আমি যে ধরনের গুনাহ করি, আমি যত গুনাহের ভিতর লিপ্ত আছি, না জানি এই গুনার কারণে আল্লাহ তাআলা কখন আমার উপর রাগ করে বসে, না জানি কখন আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করে, না জানি আল্লাহ তাআলা কখন আমার ঘাটটা ধরিয়া আমাকে দুনিয়াতে লাঞ্ছিত করে, অসম্মানিত করে, দুনিয়াতে আমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। আবার এর চাইতেও বড় কঠিন কথা আমার কবর হাসর। প্রতিটা মানুষের দিলের ভিতরে এটা চায় যে গুনার কাজ ছেড়ে দেই, নেকের কাজ বেশি বেশি করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলার রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করে আমি যেন এপারেও মুক্তি পাই, আর কবরে হাসরে মিজানেও মুক্তি পেয়ে অনাবিল সুখের ঠিকানা আমি যেন জান্নাতি হতে পারি। এটা মানুষ মাত্রই কি, প্রতিটা মুসলমান মুমিন মুসলমান মানুষ মাত্রই, প্রত্যেক মানুষের দিলের ভিতরে এমন একটা নিয়ত আছে। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা যারা দুনিয়াতে বসবাস করি, আমরা এই দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ায় ধোকায় পড়ে নারী বাড়ি টাকা পয়সা সম্পদ পদ পদবী অর্থ সম্মান বড় হওয়া ইত্যাদি, এবং পাশাপাশি নফসের ধোঁকা শয়তানের ধোঁকায়, এগুলাতে পড়ার পরে আমি এই দুনিয়াতে এমনভাবে লিপ্ত হয়ে যাই যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে আমরা দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতায় এমনভাবে নেমে পড়ি যে অতি সহজে শয়তান আমাকে ধোঁকা দেয় আর আমি শয়তানের ধোঁকা পড়ে যাই। অতি সহজে আমার নফস আমাকে দুনিয়ার ব্যাপারে বুঝায়, তো আমি নফসের তাড়নায় ওই গুনাহ এবং দুনিয়া করতে ব্যস্ত হয়ে পড়ি। আর এইভাবেই আপনার আমার মাধ্যমে গুনাহ হর হামেশা চলতেছে। তো মোহতারাম হাজেরিন, যদি এভাবে দিনের পর দিন আমাদের গুনাহ চলে, এভাবে সময়ের পর সময় ধরে যদি আমি গুনাহের কাজের ভিতর নিজেকে লিপ্ত করে রাখি, তাহলে দেখতে দেখতে একদিন হায়াতের বুদ্ধি শেষ হয়ে যায়। আমরা গেল আলোচনাতে শুনেছিলাম যে আমার মৃত্যু নামক এই বস্তুটা আজরাইল আলাইহিস সালাম কিভাবে আমাকে ধরার জন্য অপেক্ষায় আছে। এবং আমরা সে আলোচনার মাধ্যমে শুনেছিলাম যে সাদা কালো ইঁদুর অর্থাৎ দিন এবং রাত্রি কিভাবে আমার হায়াত নামক গাছের ডালকে কি করতেছে, কাটে শেষ করতেছে। এবং আমরা শুনেছিলাম যে বিশাল আকৃতির অজগরের সাপ, যেটা নাকি হা করে আছে, এই সাপ অজগর বড় বিশাল সাপ হা করে থাকা কবরে আমাকে যেতেই হবে। এগুলো থেকে আমার কি নাই, মুক্তি নাই। তো যেখানে আমার নিজের কোনো গ্যারান্টি নাই, আমি কতক্ষণ বাঁচবো দুনিয়াতে, আমি এখানে কতক্ষণ দুনিয়াতে থাকবো, কি খাবো আর কতটুকু কি পাবো, এর কোনো গ্যারান্টি আমার নাই। কি আছে? এখানে উপস্থিত থাকে একজন ব্যক্তি, একজন মুসল্লি, আমরা কেউ বলতে পারবো যে হুজুর আমি এতদিন বাঁচবো, যে হুজুর আমি এত দিন দুনিয়াতে থাকবো, আমার এই কাজ আমি করব, এই গ্যারান্টি আমরা নিজেকে নিয়ে কেউ দিতে পারি না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যার নিজের গ্যারান্টি নেই, যার নিজের বাঁচার কোনো গ্যারান্টি নেই, খাওয়া পড়ার কোনো গ্যারান্টি নেই, আমি সেই মানুষ দুনিয়ার ধোঁকায় পড়ে, দুনিয়ার
চাকচিক্য দেখার পরে আমি এমনভাবে দুনিয়াকে নিজের আপন বানিয়ে নিছি যে একেবারে দিন ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ রসুল এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে ভুলে গেছি। যদি এভাবে দিনের পর দিন আমার দিন রাত কেটে যায় তো নিশ্চিত আমি এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্তদের ভিতর অন্তর্ভুক্ত হব, কবরে, হাসরে, মিজানে, সিরাতেও আমি কি ক্ষতিগ্রস্ত হব, এবং আমি অনাবিল সুখের ঠিকানা জান্নাতে না হয়ে, জান্নাতের থেকে বিতাড়িত হয়ে আমি কি হয়ে যাব, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নাউযুবিল্লাহ। তাহলে কি বলেন জাহান্নামী হওয়াটাই কি ভালো? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই জাহান্নামী তো কেউ হতে চাই না, প্রত্যেকে তো জান্নাতি হতে চায়। তখন জান্নাতি কেমনে হবো, বাঁচার তো উপায় দরকার নাকি? এই বাঁচবো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচাবার জন্য, আপনার আমার মুক্তির জন্য, চিরন্তন মুক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নানান ধরনের ব্যবস্থা করে রেখেছে। যদি আপনি আমি শুধু বুদ্ধি করে, বিবেক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকার উপরে যদি আপনি আমি উঠতে পারি, চলতে পারি, আর আল্লাহ তাআলার ওই হুকুমগুলোকে মানতে পারি, তো অতি সহজে এই দুনিয়াও আমার ভালো হবে আর আখিরাতও আমার ভালো হবে, এবং আখিরাতে চিরস্থায়ী অনাবিল সুখের ঠিকানা জান্নাতি হিসাবে আমি কি জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারবো। আর দুনিয়াতে তো হয়ে গেছি পাগল, অন্ধ হয়ে গেছি, দুনিয়ার তাড়নায়, নফসের ধোকায়, শয়তানের ধোকায়, দুনিয়ার মাল সম্পদ আর টাকা পয়সার মোহে আমি পাগল হয়ে গেছি। এই জন্য কোনো শায়েখ তারা সবসময় বলে মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মাস, মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মাস, পীরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মাস। এই কবি বলে যে দুনিয়াতে থাকা সব পাগল, দুনিয়াতে থাকা সব মানুষ কি পাগল, সব পাগলের দল। আমি মানি আর না মানি, বলবেন হুজুর না আমি পাগল না। কোন পাগলেই এই পর্যন্ত কইছে আমি পাগল? হ্যাঁ, রাস্তায় যে পাগলরা চলে, চট ছালা পরে ঘোরে, মাথায় অনেক জটা ইত্যাদি, মানুষ যা পায় খায়, কোথায় থাকে না থাকে কোনো হিসাব নাই, একেবারেই ভর্ত পাগল। হয়তো খোঁজ করলে, তালাশ করলে দেখবেন যে পাবনার সার্টিফিকেটও আছে। এমন পাগলকে যদি আপনি ধরে বলেন এই তুই কি পাগল, এ পাগল বলবে না, হাসিতে বলবে যে না আমি পাগল না, না হলে রাগ করে বলবে যে না আমি পাগল না, তুই পাগল। কথা ঠিক না? তো দুনিয়ার কোনো পাগল নিজেকে পাগল বলে স্বীকার করে নাই, করবেও না। বিধায় আজকে আমি আপনিও যে এক ধরনের পাগল, আমরাও এটা স্বীকার করতে রাজি না যে আমরা পাগল। কেউ আমরা স্বীকার করতে চাই না যে আমি পাগল। কিন্তু আমি এই কবির কথাটা আপনাদেরকে শোনায় দিয়ে বলতেছি যে আমরাও এক ধরনের পাগল। আমরা এখানে যারা উপস্থিত সব মানুষই এক ধরনের কি পাগল। এই কবি এটাই বুঝাইছে মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মাস, মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মাস, পীরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মাস। কবিতার কবির ভাষায় বলে মস্তে আশেক মস্তে মাশুক। দুনিয়াতে থাকা প্রত্যেক মানুষই পাগল, আশেকরাও পাগল, মাশুকরাও পাগল, প্রেমিক পাগল প্রেমিকার জন্য, এরাও এক ধরনের পাগল। মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মাস। আর যারা রাজা বাদশাহ তারা সম্পদের পাগল, কোথায় গেলে টাকা কামাই করা যায়, রুজি রোজগার করা যায়, বেশি অর্থ সম্পদ পাওয়া যায়, এইটার পাগল হলো রাজা বাদশারা। এজন্য কবি বলেন মস্তে আশেক মস্তে মাশুক বাদশাহ মালে মাস। এই দুনিয়ার যারা রাজা বাদশাহ এরাও পাগল, সম্পদের পাগল। পীরে মাস্তে জিরে মাস্তে শাইখে দর আসরারে মাস। দুনিয়াতে যারা পীর মুরিদি করে তারাও পাগল, পীর মুরিদের পাগল। পীর কিসের পাগল? মুরিদের পাগল।
যেই পীরের যত বেশি মুরিদ হবে ওই পীরের তত বেশি সম্মান বাড়বে। এই জন্য পীর মুরিদের পাগল। কেমনে বেশি মুরিদ করা যায়, পীরের ফিকির, পীরের চিন্তা। তার দরবারে যেই আসুক না কেন হাতে পায়ে মাথায় বলে বলে, বাবা আগে তুমি আমার বায়াতে আসো, আগে তোমার বায়াত না, আগে তুমি আমার দলভুক্ত হও, তারপরে তোমার সাথে অন্য কথা। কথা ঠিক না? এরাও পাগল। শাইখের আসলামে মাস। আর যারা শিক্ষিত মানুষ এরা পড়াবার জন্য পাগল, এরা ছাত্র পাইলে খুশি। শিক্ষকরাও পাগল ছাত্রদের জন্য। যে শিক্ষকের যত বেশি ছাত্র হবে ওই শিক্ষক তত বেশি কি হ্যাডাম হয়ে যাবে, সে তত বেশি দুনিয়াতে কি হয়ে যাবে, নামদোষ কামাই করে ফেলবে। এই জন্য খোঁজ করে দেখেন, আমরা সবাই পাগল। কেউ মালের পাগল, কেউ সম্পদের পাগল, কেউ সম্মানের পাগল। কারো চিন্তা এই দুনিয়াতে সব চাইতে বেশি সম্মানী আমাকে হওয়া লাগবে। এই সম্মান কামাই করার জন্য যা প্রয়োজন তাই করবে, যা প্রয়োজন তাই করবে। টাকা দু হাতে বিলীন করে দিবে, সম্পদগুলা হাতে পায়ে বিলীন করে দেবে। দুনিয়ার মানুষ যেন আমাকে সম্মানী বলে, দুনিয়ার মানুষ যেন আমাকে সম্মান করে চলে। এই জন্য বোঝা গেল দুনিয়াতে থাকা প্রত্যেক মানুষই পাগল। দুনিয়াতে থাকা প্রত্যেক মানুষই কি পাগল, শুধু এক একজন এক এক ধরনের পাগল। এই জন্য এত পাগলের ভিতর কোন পাগল ভালো? মোহতারা বাহাদুরি একটু বোঝার চেষ্টা করি। পাগল তো সবাই, পাগল তো সবাই, পাগল তো সবাই, কিন্তু কোন পাগল ভালো? বলে যে মানুষটা আল্লাহকে ভয় করে, যে মানুষটা আল্লাহকে ভয় করে আল্লাহর প্রেমে পড়ছে, আল্লাহকে মোহাব্বত করে আল্লাহর পাগল হয়েছে, রসুলের পাগল হয়েছে, আল্লাহ এবং আল্লাহ নবীর যে পাগল হয়েছে, এমন পাগল একমাত্র দামি পাগল। আর এই পাগলই একমাত্র দুনিয়াতে ক্ষতির থেকেও বাঁচবে, আর আখিরাতের চিরন্তন ক্ষতি থেকেও এই পাগল বেঁচে যাবে। এজন্য আখিরাতের ক্ষতি আর দুনিয়ার ক্ষতির থেকে বাঁচবে একমাত্র কারা? আল্লাহর পাগল যারা, নবীর পাগল যারা, তারা। এজন্য কলিজায় হাত রাখে চিন্তা করে আমি কোন ধরনের পাগল। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে এমন একটা বিবেক দান করছে, এমন একটা জিনিস দান করছে যা কোনো মাখলুককে আল্লাহ দেয় নাই। ফেরেশতাদের ভিতর আল্লাহ হুকুম রাখছে, ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করছে, তাদের ভিতর এক ধরনের জ্ঞান দান করছে, ওর চাইতে বেশি নাই। আল্লাহ তাআলা যত মাখলুক দুনিয়াতে বানাইছে সব মাখলুকের ভিতর সীমিত পরিমাণের কিছু জ্ঞান দান করছে। যাকে যতটুকু দান করছে এতটুকুর উপর সে চলে, এর চাইতে বেশি এই দুনিয়ার কোনো মাখলুক আর কোনো কিছু জানে না। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে খুলিকাল ইনসানু যায়ফা, অত্যন্ত দুর্বল করে মানুষ সৃষ্টি করছে, অথচ মানুষের ভিতরে এমন একটা জিনিস দান করছে, বিবেক নামক একটা জিনিস মানুষকে দান করছে। আর আল্লাহ তাআলা এই বিবেকের কারণে মানুষকে এত বেশি দামি করছে। সুবহানাল্লাহ। এই বিবেকটা আছে বলেই তো মানুষ দামি। যদি বিবেক না থাকতো এই মানুষও কি হয়ে যেত? দামি হতো না। এই বিবেকের কারণে মানুষের এত দাম। এই জন্য বিবেক এমন একটা জিনিস, প্রত্যেক মানুষ নিজের উপর যদি নিজে একটু চিন্তা করে বুঝতে পারবে যে আমি কতটা ভালো, আমি কতটা খারাপ, আমি কার পাগল, আমি সম্পদের পাগল, আমি টাকার পাগল, আমি সম্মানের পাগল, নাকি আমি ইজ্জতের পাগল, নাকি আমি আল্লাহ আল্লাহ রসুলের পাগল, আমি ভালো জিনিসের পাগল নাকি খারাপ জিনিসের পাগল, আমি নারীর পাগল, আমি গাড়ির পাগল, আমি সম্পদের পাগল, নাকি আমি আল্লাহর পাগল। আপনি জাকাত দাঁড়িয়ে এটা বুঝতে পারবেন। আমরা প্রত্যেক মানুষ আমরা নিজেরাই যদি নিজেদের কি কলমের উপর শুধু চক্ষু দুটা বন্ধ করে দিয়ে একটু চিন্তা করি যে আমি কি, আমি কোন ধরনের পাগল, দেখেন আমার সামনে আমার বাস্তব চিত্র উঠে চলে আসবে যে হ্যাঁ আমি এই কোয়ালিটির এবং আমি এই ধরনের পাগল। এই জন্য আল্লাহ যে পাগল হবেন কেমনে? আল্লাহর পাগল হওয়া খুব সহজ বিষয় না, আবার খুব সহজ। আল্লাহর পাগল হওয়া সহজ না, আবার কি খুব সহজ। বলে কেমনে? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা কথা বলছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান কি জিনিস? বলে ঈমান কি জিনিস? বলে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা।
যে মানুষের ভিতরে কি আছে? আশা এবং ভরসা, এই দুই জিনিসের মাঝখানের বস্তু যেটাকে ভয় বলা হয়। ভয়, আশা এবং নিরাশার মাঝখানের বস্তুটার নাম কি? ভয়। ভয়, যে মানুষটার ভিতরে ভয় আছে, এক কথায় তার ভিতরে ঈমান আছে। কেমন ধরনের ভয়? বলে মাঝখানের একটা বস্তু ভয়, যে মানুষটা নিজেকে নিয়ে মাঝে মাঝে চিন্তা করবে যে আমি এই ধরনের ইবাদত আমল করার সুযোগ আল্লাহ আমাকে দান করছে, হতে পারে আল্লাহ তাআলা এই ইবাদতগুলার একটাকেও যদি কবুল করে নাই, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাতি হিসেবে দিতে পারে। এই জন্য মানুষ মাঝে মাঝে নিজেকে জান্নাতি হিসাবে চিন্তা করে, মাঝে মাঝে একটু নিজেকে জান্নাতি হিসাবে কি করে? চিন্তা করে। এই যে একটা আশা, এটাকে বলা হয় কি? আশা। আবার এই একই মানুষ ভয় করে যে আমি যে ধরনের গুনাহ করি, আমি যত গুনাহের ভিতর লিপ্ত আছি, না জানি এই গুনার কারণে আল্লাহ তাআলা কখন আমার উপর রাগ করে বসে, না জানি কখন আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করে, না জানি আল্লাহ তাআলা কখন আমার ধারটা ধরিয়া আমাকে দুনিয়াতে লাঞ্ছিত করে, অসম্মানিত করে, দুনিয়াতে আমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। আবার এর চাইতেও বড় কঠিন কথা, আমার কবর, হাসর, মিজান, সিরাত, আল্লাহ তাআলা না জানি রাগ করে আমার গুনার কারণে, আমার অপরাধের কারণে, নাফরমানির কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাগ করিয়া আমার ঘাড় ধরে জাহান্নামেও দিতে পারে। এই জন্য মাঝে মাঝে মানুষ ভয় করিয়া নিজেকে জাহান্নামেও মনে করতে পারে। এই জন্য ঈমান বলা হয় আশা ভরসার মাঝখানে। ইবাদত গুনার কারণে, আমল, ভালো আমলের কারণে মাঝে মাঝে মানুষ নিজেকে কি মনে করবে? জান্নাতে মনে করবে। আবার অপরদিকে নিজের গুনাহের কারণে ভয়েতে জাহান্নামে মনে করবে। এই জন্য রাসূল বলছে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। এই জন্য এই ভয়টা আমাদের জরুরি। ভয়টা আমাদের কি জরুরি? আমরা প্রত্যেকেই জানি যে কোরআনের শেষ একটা আয়াত হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই একটা চমৎকার ভাষণ দিয়ে আয়াত শেষ করে আল্লাহ রাসূল বুঝাইছিলেন আজ থেকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিনের ভিতরে আর কোনো কমতি করার, বাড়তি করার কোনো সুযোগ নাই। আল্লাহর যা দেওয়ার তা দিয়ে ফেলছে, যা আদেশ করার তা আদেশ করে ফেলছে, যা নিষেধ করার তা নিষেধ করে ফেলছে। আজ থেকে দিনের ভিতর কারো এক সামান্য পরিমাণ কম বেশি করার অধিকার নাই। এইটাই হলো সত্য দিন। এইভাবে একটা ঘোষণা চলে আসছে। এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন যে এই আয়াতটা শেষ আয়াত। এই আয়াতটা কি আয়াত? শেষ আয়াত। কিন্তু অধিকাংশ নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম বলছেন যে না, এই আয়াত শেষ আয়াত নয়, এরপরও একটা আয়াত অবশিষ্ট ছিল যে আয়াত সবার শেষে নাযিল হয়েছে। আর তা হলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর বিছানায় ছিলেন, সাকারাতুল মাউত যখন হুজুরকেও আসে বলছিল, এমন একটা সময়ে, অসুস্থতার সময়ে, এই মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে একটা আয়াত নাযিল হয়েছিল। আর ওই আয়াতটা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজটা দান করেছে তা হলো ওয়াত্তাকু, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, মেয়ে লোক, পুরুষ লোক, বোন, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। ওয়াত্তাকু, আমি আল্লাহ আমাকে ভয় করো। কেন ভয় করবে? ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কেননা তোমাকে আমি আল্লাহ আমার কাছে সেই দিন আসতে হবে। তুমি যতই দুনিয়া নিয়ে ব্যস্ত হও না কেন, তুমি দুনিয়াতে যা খুশি করো না কেন, আমি আল্লাহ আমার কাছেই তোমাকে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যত বাহানা করো, যা খুশি করো, ইবাদত করো চাই না করো, আমার হুকুম মানো আর না মানো, আমার নবীর তরিকায় তুমি চলো আর না চলো, তোমাকে আমার কাছে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। কাজেই তুমি আমাকে ভয় করো। এজন্য মুহতারাম হাজিরিন, যদি গুনাহ ছাড়তে চাই, যদি নেক আমল করতে চাই, যদি আল্লাহর পাগল হতে চাই, তাহলে আসেন আমরা আল্লাহকে ভয় করি। আমরা কাকে ভয় করি বলেন?
আল্লাহকে ভয় করি। যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, হ্যাঁ, যদি আপনি আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার উপর চলতে পারি, তো আপনার আমার কি আসে যাবে? ঈমান আসে যাবে। ভিতরে কি আসে যাবে? ঈমান আসে যাবে। এবং আল্লাহ তাআলার প্রেম জাগ্রত হবে। আল্লাহর কি জাগ্রত হবে বলেন? প্রেম জাগ্রত হবে। আর যখন আল্লাহর সাথে প্রেম করতে পারবো, আল্লাহকে ভয় করতে পারবো, আল্লাহর পাগল হতে পারবো,